আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট খাতার একটা দল, প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে। কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি। এই যে ছাত্রলীগের পলাতক সভাপতি, কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে। দেশে ফিরছেন শেখ হাসিনা, কি বলছে মোহাম্মদ ইউনূস? আজকে অর্থাৎ বুধবার, যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান ও আপোষের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। আপোষের রাজনীতি যারা করছেন তাদের সতর্ক করে হাসনাত আব্দুল্লাহ লিখেন, আওয়ামী লীগ ঢাকায় কিছু একটা করতে চাচ্ছে, তার তেমন কিছুই না হলেও ঝটিকা মিছিল দেখা গেছে রাজধানীতে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর, অর্থাৎ ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসছেন বৃহস্পতিবার। সেই সফরে কারা থাকছেন? জামাতের ঘুর বিরোধী বিএনপিকে নিয়ে ভারত কি ভাবছে, এটা তারা হেডলাইন করেছেন। জামাতের সাথে তাদের রয়েছে ঘুর বিরোধিতা, কিন্তু বিএনপিকে নিয়ে এখন ভাবছে ভারত। যে আওয়ামী লীগ অনেক অন্যায় করল, তারা যে উন্নয়ন করেছে দেশে, বিএনপি ক্ষমতায় আসলে তারা তাও পারে। বিরাট এক ফাঁক তৈরি হবে এবং এই ফাঁক দিয়ে আওয়ামী লীগ গড়গড় করে উঠবে, কেউ থামাতে পারবে। হয় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, না হয় সেনাবাহিনী। সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে, আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ। কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া, কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক, সেগুলো ফাঁস হয়ে যাওয়া নানান কিছু, সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু হটেছে, অনেকটা চুপসে গেছে বা চুপ হয়ে গেছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর, এবার ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাসায়। আপনারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কি এমন ঘটেছিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাসায়, যে সেনাপ্রধান নিজে এই কর্মসূচি হাতে নিয়েছেন। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতেছিল। আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন কথা না বাড়ি মূল কথা আসা যাক। আপনারা কিন্তু জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পাড়ি জমান। কেউ কেউ বলছে তিনি পালিয়ে গেছেন। আসলে এই কথাটা কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সাথে সাথে কিন্তু আপনারা এটাও জানিয়ে যাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান যে ক্ষমতা আছেন, সে কি আরও 10 বছর ক্ষমতা থাকলে ভালো হবে, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে ভালো হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।